আজকে বানাবো ফুলকপি আলুর রসা। তার জন্য এখানে ফুলকপি আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলো ভেজে নেব ভালোভাবে, হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। এদিকে একটা মশলা আমি করে রেখেছি আগে থেকে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, ওর মধ্যে এবার ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব, আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব। এদিকে একটা ভাজা মশলা করে নেব, তার জন্য নিয়েছি গোটা জিরা আর গোটা গরম মশলা। হালকা করে খোলায় ভেজে নিচ্ছি, শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে কমে এসেছে। এবার ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর অল্প একটু ঘি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। ফুলকপি আলুর রসা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।